মায়াবী এই চাহনি যেন মনের অব্যক্ত কথা বলে, কেননা মুখ দিয়ে নয়, হৃদয় দিয়েও যে বোঝানো যায় অনুভূতির ভাষা। সাজিদ বেড়ে ওঠা হুইল চেয়ারে, দ্বিতীয় শ্রেণীর এই ছোট্ট ছেলেকে কখনো থামাতে পারেনি নিজের শারীরিক প্রতিবন্ধকতা। যতই সংগ্রাম হোক না কেন, কখনো আক্ষেপ করেন না মা শারমিন আক্তার। বলেন, ছেলের অদম্য মনোবল তাকে প্রতিদিনই শিখায় নতুন কিছু। খেতে ভাল লাগে আর মোবাইল দেখতে ভাল লাগে, টিভি দেখতে ভাল লাগে আর পড়াশোনা করে আবার স্কুলে আসে, স্কুলে আসার জন্য খুবই আগ্রহী। আবার পড়ালেখা মাশাআল্লাহ অনেক ভালো পারে, লেখাপড়ার দিকে খুবই ওর মনোযোগ আছে। আর তাছাড়া এমনিতে স্কুলে আসে, আবার স্কুল থেকে আবার নিয়ে যায় আবার এই সিঁড়ি ধরে ধরে উঠে, একাই সিঁড়ি ধরে উঠতে পারে, কিন্তু নামানোর সময় ওকে আমার ধরে নামাইতে হয়। আজকেও যদি ভালো হতো তাহলে তো আর ওর পিছনে আমার এতটা সময় ব্যয় করতে হতো না। সাজিদের বন্ধু লাবিব খেলার মাঠে সঙ্গ দেয় একে অপরকে। তাদের লক্ষ্য স্পষ্ট, সব বাধা পেছনে ফেলে নিজেদের প্রমাণ করা। সাহস, চেষ্টা এবং বন্ধুত্ব তাদের শক্তি। ওর বয়সী বাচ্চারা যখন খেলাধুলা করতো, ওর বাবা ওর কারণে অনেক হাই প্রেশার হয়ে গেছে। ওর বাবা কিন্তু এখন হাই প্রেশারের পেশেন্ট, তো অনেক ডিপ্রেশনে চলে গেছিলো ওর বাবা। মানে আমিও একসময় আমার ঘুম হতো না, মানে ওকে নিয়ে চিন্তা করতাম। বাচ্চা বাইরে গেলে দেখতাম যে বাচ্চারা কি সুন্দর খেলাধুলা করছে, আমার বাচ্চাকে দেখে কেউ বুঝতে পারতো না, কিন্তু ও তো নড়াচড়া করতে পারতো না, কোথাও যেতে পারতো না, বা ও চাইলেও আমি ওকে দিতে পারতাম না। তো তখন অনেক কষ্ট লাগতো যে হচ্ছে হয়তো বা কপালে এটা আমার কষ্ট ছিল, বা কোনো কারো পাপের কারণে হয়েছে, এরকম খারাপ লাগছে। বাট এখন আর খারাপ লাগে না, এখন মনে হয় যে না, চারপাশ থেকে আমার বাচ্চা অনেক ভালো আছে। সাভারের সিআরপি স্কুলে অনেকের গল্প এমনই। পা দিয়ে আঁকা, হাত দিয়ে রং ছোঁয়া, প্রতিটি স্পর্শে তারা খুঁজে পায় নতুন জগৎ। নাচে তাদের হৃদয়, বাঁধে গম্ভীর সুর। পড়াশোনার পাশাপাশি ড্রয়িং করা, নাচ করা, গান করা, তারপরে কি বলবো, পুঁতি দিয়ে মালা গাঁথা, এই কাজগুলায় ওদেরকে হচ্ছে অনেক বেশি ডেভেলপ করা হয়, যাতে করে ওরা পরবর্তী জীবনে কিছু একটা করে তাদের লাইফটাকে যাতে সুন্দর মতো লিড করতে পারে। এই সেবাটা সরকারিভাবে ভালোভাবে না থাকার কারণে দেখা যাচ্ছে কি মা বাবা এই সেবাগুলো পাচ্ছেন না, এবং তারা বুঝতে পারছেন না যে তার জন্য এই থেরাপি চিকিৎসাগুলো দরকার। ফলে দেখা যাচ্ছে শিশুরা অনেক পরে আমাদের কাছে আসছেন, এবং আমাদের কাছে আসার পরে আমরা তাকে আর ওই বয়স অনুযায়ী সেই রিহ্যাবিলিটেশন স্বাস্থ্যসেবাটা দিতে পারছি না। ফলে একটা শিশুর প্রতিবন্ধিতা, তার শুধু প্রতিবন্ধিতা থেকে সে যে উত্তরণ করে তার জীবনটা গড়ে উঠতো, স্বাবলম্বী হতে পারত, তার ফাংশনাল অ্যাবিলিটিটাকে যে আমরা বাড়াতে পারতাম, সেইটা আর হচ্ছে না। ওই প্রতিবন্ধিতা আরও বড় ধরনের সীমাবদ্ধতা হয়ে তার জীবনকে অনেকটাই মানে বেগহীন করছে। এবং অদম্য ইচ্ছাশক্তি আর দৃঢ় মনোবল নিয়ে প্রতিবন্ধকতা জয় করে এগিয়ে যাচ্ছেন এমন অনেকেই। শারীরিক প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে তারা ছুঁতে চান সাফল্যের সর্বোচ্চ চূড়া। জিসান আহমেদ, স্টার নিউজ।